হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকে সুস্থ রয়েছো। ওয়েস্টবেঙ্গল এসএসসি গ্রুপ সিডির যে প্র্যাকটিস সেটগুলো চলছিল তার আজ হচ্ছে আমাদের 5 নম্বর প্র্যাকটিস সেট। এর আগে আমরা 4টে সেট করেছিলাম, তো না দেখে থাকলে অবশ্যই দেখে নাও, আমি প্লে লিস্ট করে দিচ্ছি তোমাদের জন্য, সেখান থেকে দেখে নিও। এই যে আমরা প্রত্যেক দিন একটা করে প্র্যাকটিস সেট করছি, 25টা বা 30টা করে প্রশ্নোত্তর করছি, তো তোমাদের জিকেতে যে 15 নম্বর আছে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর আছে, সেই যে 30 নম্বর এই প্র্যাকটিস সেটগুলো করলেই আশা করি এখান থেকে তোমাদের হয়ে যাবে। আর যদি প্রত্যেকটা প্র্যাকটিস সেটের পিডিএফ ম্যাটেরিয়াল, পিডিএফ সঙ্গে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল সংগ্রহ করতে চাও এবং আমাদের সঙ্গে ক্লাস করতে চাও, তাহলে কিন্তু আমাদের পেইড ব্যাচে জয়েন করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রইল, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আমাদের পেইড ব্যাচে জয়েন করতে পারবে। তোমাদের কিছু টাকা পেমেন্ট করতে হবে, তো তোমাদের বলে দেওয়া হবে সব কিছুই, ঠিক আছে? তো এই নাম্বারে তোমরা মেসেজ করো। চলো প্রথম প্রশ্ন দেখে নাও কি আছে। সম্প্রতি কে ভারতের নতুন কন্ট্রোলার এবং অডিটর জেনারেল সিএজি নিযুক্ত হয়েছেন? অনেক সময় শুধুমাত্র ক্যাগ লেখা থাকবে, ভারতের ক্যাগ সিএজি নিযুক্ত হয়েছেন কে? তো আজ বেশি আমরা ডিটেলসে যাব না, প্রশ্ন বলবো, উত্তর বলবো, তোমরাও দেখো তোমরা কতগুলো করতে পারছো। আজ 25টা প্রশ্নের মধ্যে কতগুলো পারছো তোমরাও দেখো। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে লাইক করে দেবে, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। তো ভারতের রিসেন্টলি বর্তমান ভারতের সিএজি রয়েছেন কে সঞ্জয় মূর্তি, নাম হচ্ছে কে সঞ্জয় মূর্তি, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর কি আছে। সম্প্রতি কোন রাজ্যের হাইকোর্ট স্তনপানকে জীবনের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে? স্তনপানকে কি করছে? জীবনের মৌলিক অধিকার। তোমরা ভাববে যে এটা আবার কেমন, অনেকেই ভাববে, তোমরা নয়, অনেকেই ভাববে যে স্তনপান তো এটা সবারই অধিকার, কিন্তু এমন এটা তো সব বাচ্চাই তার মায়ের দুগ্ধপান করে, এটা আমরা ভাবি, কিন্তু দেখো কিছু কিছু কেস এমন কেস আছে যেখানে কিন্তু সেই বাচ্চা, একটা ছোট বাচ্চা দুগ্ধপান পর্যন্ত করার সুযোগ পায় না। তো সেই সব ক্ষেত্রে হাইকোর্ট, বিভিন্ন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এইসব রায়গুলো দিয়ে থাকে যে স্তনপান হচ্ছে একটা বাচ্চার অধিকার, সে তার মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে, বাবার কাছে থাকলে তো আর দুগ্ধপান বা স্তনপান হবে না, তাহলে এইটাই হচ্ছে অধিকার। এই রায় দিয়েছে সম্প্রতি কেরালা হাইকোর্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? 3 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? বর্তমানে যেটা আমরা দেখছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেই কিন্তু এসবিআই, বর্তমানে স্টেট ব্যাঙ্ক, আগে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছিল না, এর নাম পরিবর্তন হয়েছে, দুবার চেঞ্জ হয়েছে, তারপর বর্তমানে হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছে 1955 সালে। এই ব্যাঙ্ক তারও বহু আগে 1800 শতকেই, ঠিক আছে, প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু তারপর নেম লাস্ট যখন চেঞ্জ হলো সেটা হচ্ছে 1955 সালে এর নেমটা লাস্ট চেঞ্জ হয়েছে। 4 নম্বর হচ্ছে নিম্নের কে 1895 সালে এক্স রে আবিষ্কার করেন? এক্স রে কে আবিষ্কার করেছিলেন? 1895 সালে বিজ্ঞানী রন্টজেন এক্স রে আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? অপশন বি। 5 নম্বর প্রশ্নটা দেখো, কোন রাজ্য সরকার মহিলাদের জন্য সমস্ত সরকারি পরিষেবাতে 35% সংরক্ষণ চালু করেছে? কোন রাজ্য সরকার কি করেছে? মহিলাদের জন্য যে কোনো সরকারি পরিষেবাতে 35% সংরক্ষণ চালু করে দিয়েছে। কারেক্ট অ্যান্সার হবে এমপি বা মধ্যপ্রদেশ রাজ্য সরকার কি করেছে? সমস্ত রকমের পরিষেবাতে 35% মহিলাদের জন্য সংরক্ষণ করে দেওয়া হয়েছে। 6 হচ্ছে নিম্নের কোন বিম্বকে পর্দায় ধরা যায় না কিন্তু চোখে দেখা যায়? এমন একটা প্রতিবিম্ব, ঠিক আছে, যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যাবে না কিন্তু চোখে দেখা যাবে, এমন একটা প্রতিবিম্বের নাম কি? এটা সৎবিম্ব, অসৎবিম্ব, লঘুবিম্ব, সমতলবিম্ব, কোনটা? কারেক্ট আনসার হচ্ছে অসৎবিম্ব। অসৎবিম্বকে কি হবে? পর্দায় ধরা যাবে না কিন্তু চোখে দেখা যায়, পর্দায় ফেলা যাবে না। আর সৎবিম্ব হচ্ছে পর্দায় ফেলা যাবে এবং চোখে দেখা যাবে। তো আলোক চ্যাপ্টার যদি তোমরা পড়ো তাহলেই কিন্তু এই ব্যাপারগুলো ডিটেলসে বুঝতে পারবে, না হলে কিন্তু আমরা এটা 9-10 ক্লাসে আলোক চ্যাপ্টার পড়েছি, তারপরে যারা আর্টসের স্টুডেন্ট তারা কিন্তু প্রায় এগুলো ভুলে গেছে, তো ডিটেলসে পড়লেই বুঝতে পারবে। 7 নম্বর হচ্ছে ফটোগ্রাফিতে নিম্নের কোন কেমিক্যালটি ব্যবহার করা হয়? ফটোগ্রাফি করার জন্য নিম্নের কোন কেমিক্যাল ব্যবহার করা হয়? বর্তমানে আর তো কেমিক্যালের যুগ নেই, আগে ফটোগ্রাফি করার জন্য কেমিক্যাল ব্যবহার করা হতো, বর্তমানে আর কেমিক্যালের যুগ নেই, সব কিছু ডিজিটাল হয়েছে। তো ফটোগ্রাফিতে নিম্নের কোন কেমিক্যালটি ব্যবহার করা হয়? সিলভার ব্রোমাইড। কোনটা হবে? সিলভার ব্রোমাইড। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে?
আচ্ছা, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। চলো নেক্সট প্রশ্নটা দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আমাদের 8 নম্বর, স্মল পক্স বা গুটি বসন্তের কারণ হলো কি? যে স্মল পক্স হয়ে থাকে, এই স্মল পক্স কিন্তু বর্তমানে এর প্রভাব অনেকটাই কমে গিয়েছে, নেই বললেই চলে। কিন্তু আগে এই স্মল পক্স বা গুটি বসন্তের জন্য বহু মানুষের কিন্তু মৃত্যু হতো। স্মল পক্সের কারণটা হচ্ছে যে ভাইরাসের প্রভাবে হয়ে থাকে, সেটা হচ্ছে ভেরিওলা ভাইরাস। ভেরিওলা ভাইরাসের প্রভাবে হয়ে থাকে। 9 নাম্বার হচ্ছে কলিঙ্গ পুরস্কার কেন দেওয়া হয়, বা কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে? কলিঙ্গ পুরস্কার চিকিৎসাবিদ্যায়, খেলাধুলা, বিজ্ঞানের আবিষ্কারের জন্য। তো বিজ্ঞান আবিষ্কারের জন্য কলিঙ্গ পুরস্কার প্রদান করা হয়ে থাকে। প্রত্যেক বছর 28শে ফেব্রুয়ারি এই দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। ঠিক আছে, আর বিজ্ঞানের আবিষ্কারের জন্য কলিঙ্গ পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। 10 নম্বর হচ্ছে মানব দেহের মস্তিষ্কের সব থেকে বড় অংশের নাম কি? আমাদের যে মস্তিষ্ক আছে, সেই মস্তিষ্কর সব থেকে বড় অংশের নাম হচ্ছে সেরিব্রাম। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, সেরিব্রাম। কি নাম? সেরিব্রাম। প্রত্যেক দিন মন দিয়ে যদি আমি যখন ক্লাসটা আসবে, সপ্তাহে 4 দিন 5 দিন 6 দিন ধরে ক্লাস হবে, তো ক্লাসটা একবার দেখে নিলেই, প্রত্যেক দিন যদি তোমরা করো, তাহলে আশা করি তোমাদের অন্য কিছু পড়তে হবে না, এখান থেকেই তোমাদের হয়ে যাবে। আর প্রত্যেক দিন দেখলে তোমাদের কিন্তু মুখস্থও হয়ে যাবে ব্যাপারটা। 11 নম্বর দেখো, 76তম প্রজাতন্ত্র দিবস 2025-এ কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে ভারতে এসেছেন? প্রত্যেক বছরেই একজন করে ভারতে প্রজাতন্ত্র দিবসের দিনে 26শে জানুয়ারি একজন প্রধান অতিথি এসে থাকেন। তো এবারে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে ভারতে এসেছিলেন। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এখন তাহলে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতিটার নাম কি? প্রবোবো সুবিয়ান্তো। প্রবোবো সুবিয়ান্তো এই রাষ্ট্রপতি ভারতে এসেছিলেন। এবারে 12 নম্বর হচ্ছে কোন দেশ 2025 সালে G20 শিখর সম্মেলনের অধ্যক্ষতা করেছে? G20 বলতে কি? G20 মানে হচ্ছে গ্রুপ অফ 20। এই গ্রুপ অফ 20-তে মোট 20টি দেশ আছে। 20টি দেশের সঙ্গে আরেকটা আছে যুক্ত, যেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। 20টা দেশ, এবং ইউরোপিয়ান ইউনিয়ন বলতে কি? ইউরোপের সমস্ত দেশগুলো এই G20-র মধ্যে আছে। তো এবারের যে G20 সম্মেলন, সেটার অধ্যক্ষতা করেছিল দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, অপশন এ। নেক্সট দেখবো 13 নম্বর প্রশ্ন, জাপানের পার্লামেন্টকে কি বলা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, স্ট্যাটিক জিকে থেকে প্রশ্নটা দেওয়া হচ্ছে। জাপানের পার্লামেন্টকে কি বলা হয়? বিভিন্ন দেশের কয়েকটা ইম্পর্টেন্ট, যেমন মোটামুটি 20টা দেশের মনে রাখলেই কাজ দেবে যে কোন দেশের পার্লামেন্টকে কি বলা হয়। জাপানের পার্লামেন্টকে বলা হয়ে থাকে ডায়েট। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডায়েট। নেক্সট দেখো 14 নম্বর, সম্প্রতি ভারতের সঞ্চার উপগ্রহ GSAT-20 কোন সংস্থার সহায়তায় লঞ্চ করা হয়েছে? GSAT-20 কোন সংস্থার সহায়তায় লঞ্চ করা হয়েছে? ভারতের সঞ্চার উপগ্রহ GSAT-20 সম্প্রতি লঞ্চ করা হয়েছে স্পেস এক্সের সহায়তায়। ঠিক আছে, স্পেস এক্স একটা বেসরকারি সংস্থা, এই সংস্থার সহায়তায় GSAT লঞ্চ করা হয়েছে। নাসার পুরো নাম হচ্ছে ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন ফর, আচ্ছা সরি, ন্যাশনাল অ্যারোনটিক স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, ন্যাশনাল অ্যারোনটিক স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। আমার কোথাও গন্ডগোল হচ্ছে, ঠিকভাবে আমি বলতেও পারছি না এটা, যাই হোক ঠিকই বলেছি আশা করছি। এটা 1958 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্ক শহরে। ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো 1959 সালে প্রতিষ্ঠা হয়েছিল। হেডকোয়ার্টার অবস্থিত বেঙ্গালুরু শহরে। 1969 হবে, 1969 সালে। আর যেটা ডিআরডিও, সেই ডিআরডিও প্রতিষ্ঠা হয়েছিল 1958। তাহলে নাসা এবং ডিআরডিও দুটো হচ্ছে 1958, ইসরো হচ্ছে 1969। ঠিক আছে, 15 নম্বর প্রশ্নটা দেখো, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত? প্রত্যেক বছর ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স বেরিয়ে থাকে। তো এই ইন্ডেক্সে বর্তমানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 10। ভারতের র্যাঙ্ক কত? 10। 16 নম্বর হচ্ছে দেখো, ফিলোজফি জুলজিক এই বইটি কে লিখেছেন? বিখ্যাত বায়োলজিস্ট ল্যামার্ক এবং ডারউইনের নাম তোমরা শুনেছ প্রত্যেকেই। তো ফিলোজফি জুলজিক এই বইটি লিখেছেন ল্যামার্ক।
ঠিক আছে। আর ডারউইনের একটা বিখ্যাত বই আছে, সেই বইটার নাম আমি হোমওয়ার্ক দিচ্ছি, মানে কমেন্টে বলতে হবে। সেই ডারউইনের বিখ্যাত বইটার নাম বলো, যেটা বহুবার পরীক্ষায় আসে। ঠিক আছে, ডারউইনের সেই বইটার নাম তোমাদের কমেন্টে বলতে হবে, দেখি কে কে বলতে পারে। 17 ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণা কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের যে মৌলিক কর্তব্যগুলো আছে, সেই মৌলিক কর্তব্যগুলোর ধারণা কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? দেখো, ভারতের সংবিধানে দু রকমের জিনিস আছে, মৌলিক অধিকার যেটা পার্ট 3-তে আছে, ঠিক আছে, আর মৌলিক কর্তব্যগুলো আছে পার্ট 4A-তে। তো এই যে মৌলিক কর্তব্যগুলো, সেই মৌলিক কর্তব্যগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে বলতে হবে। মৌলিক কর্তব্য আমাদের প্রত্যেকটা মানুষের যে একটা করে মৌলিক কর্তব্য আছে, সেই মৌলিক কর্তব্যের ধারণাটা সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন দেখবো আমরা, পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যেদিক থেকে যেদিকে আবর্তন করে। আমরা কি দেখছি? সূর্যকে প্রত্যেক দিন দেখছি পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তো মনে রাখবে, পৃথিবী ঘুরছে তার উল্টো দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে পৃথিবী, সেই জন্যই আমরা এটাকে পূর্ব থেকে পশ্চিমে দেখতে পাচ্ছি। 19 নাম্বার হচ্ছে, অষ্টপদী যে নৃত্যকলার সঙ্গে যুক্ত সেটি হলো কি? অষ্টপদী কোন নৃত্যকলার সঙ্গে যুক্ত? অষ্টপদী কোন নৃত্যকলার সঙ্গে যুক্ত সেটা বলতে হবে। কারেক্ট আনসার ভারতনাট্যম ইজ দ্য কারেক্ট আনসার। ভারতনাট্যম নৃত্যকলার সঙ্গে যুক্ত হচ্ছে অষ্টপদী, ভারতনাট্যম, অপশন বি। 20 নম্বর প্রশ্নটা দেখব, পারদ ছাড়া একটি তরল ধাতু হলো কি? পারদ ছাড়া একটি তরল ধাতু। আমরা জানি যে কোনো সময় পরীক্ষায় আসে যে একটি তরল ধাতুর উদাহরণ দাও, তখন আমরা সঙ্গে সঙ্গে পারদের কথা বলি, কিন্তু পারদ ছাড়া আরেকটা তরল ধাতুর নাম বলতে হবে, সেটা হচ্ছে গেলিয়াম। এটাও হচ্ছে তরল, কিন্তু এটা হচ্ছে ধাতু। 21 নম্বর হচ্ছে, এশিয়ার বৃহত্তম খোলা আকাশের নিচে বাণিজ্য মেলা বালি যাত্রা কোথায় আয়োজিত হলো? এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম খোলা আকাশের নিচে বাণিজ্য মেলা, অর্থাৎ খোলা মাঠে বাণিজ্য মেলা, এশিয়ার বৃহত্তম বাণিজ্য মেলা, যার নাম দেওয়া হয়েছে বালিযাত্রা। এটা রিসেন্টলি ওড়িশাতে আয়োজিত হয়েছিল। মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল এটা। 22 নম্বর প্রশ্নটা দেখবো আমরা, কৃষ্ণা নদী নিম্নের কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? কৃষ্ণা নদী। প্রশ্ন থাকে যে নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? তো এই প্রশ্নটা বহুবার পরীক্ষায় আসে। তো একটা জিনিস মনে রাখবে, নাগার্জুন মানে হচ্ছে অর্জুন। অর্জুনের সঙ্গে কোন ভগবানের নাম যুক্ত? কৃষ্ণ এবং অর্জুন। অর্জুন এর সঙ্গে কৃষ্ণ ভগবানের নাম যুক্ত, কৃষ্ণ মানেই হচ্ছে কৃষ্ণা। তাহলে কৃষ্ণা নদীর ওপর নাগার্জুন সাগর বাঁধটি অবস্থিত। এই প্রশ্নটা আসে পরীক্ষায়। তো কৃষ্ণা নদী নিম্নের কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তর হচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ, এই 3টি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আচ্ছা, আমরা যেমন এই ভারত পাকিস্তানের যুদ্ধের সময় জিনিস জানলাম যে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু জলের চুক্তি নিয়ে ভারত সেই চুক্তি রোধ করেছে, তেমনি কিন্তু এই যে কৃষ্ণা নদীর জলকে নিয়েও মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের মধ্যে চুক্তি আছে। ঠিক আছে, তেমনি ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যেও নদীর জলকে নিয়ে বিভিন্ন রকমের চুক্তি আছে। ঠিক আছে, 23 নাম্বার। তো কোন রাজ্যের সঙ্গে কি চুক্তি আছে এগুলো পড়ার দরকার নেই, এগুলো আসবে না, এগুলো WBCS এর প্রশ্ন, সেখানে আসে। 23 নাম্বার হচ্ছে, সম্প্রতি প্রকাশিত রতন টাটা এ লাইফ নামক বইটি কে লিখেছেন? রিসেন্টলি রতন টাটা প্রয়াত হয়েছেন, ভারতের বিখ্যাত শিল্পপতি তথা বিশ্বের বিখ্যাত শিল্পপতি। তো রতন টাটা এ লাইফ নামক বইটি লিখেছেন থমাস ম্যাথিউ। কে লিখেছেন? থমাস ম্যাথিউ। 24 নাম্বার প্রশ্ন হচ্ছে, IPL এর ইতিহাসে সবচেয়ে কম বয়সী সুযোগ পাওয়া খেলোয়াড়ের নাম কি? একজন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে কম বয়সী হিসাবে চান্স পেয়েছেন মাত্র 14 বছর বয়সে, তিনি হচ্ছেন বৈভব সূর্যবংশী। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 25 এবং আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ফিকি এর নতুন প্রেসিডেন্টকে নিযুক্ত হয়েছেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার এই যে ফিকি হলো, আমি কয়েকটা সংস্থা বলে দিচ্ছি, এগুলো থেকে প্রশ্ন আসে। ফিকি, তারপর হচ্ছে নাবার্ড, তারপর হচ্ছে সেবি হলো, তারপর হচ্ছে SBI। তো এরকম কিছু কিছু প্রশ্ন আছে, সংস্থা আছে যে সংস্থাগুলো থেকে পরীক্ষায় প্রচুর কিন্তু প্রশ্ন আছে।
আরও কিছু সংস্থা আছে যেগুলো আমি করিয়ে দেবো তোমাদের আলাদাভাবে, ঠিক আছে। তো হর্ষবর্ধন আগরওয়াল ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি। ফিকি এর নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন। ফিকি প্রতিষ্ঠা হয়েছিল 1927 সালে, সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। আমাদের 25টি প্রশ্ন শেষ হলো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো প্লিজ শেয়ার করো। নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, এবং এগুলোর পিডিএফ সংগ্রহ করতে চাইলে, আমাদের পেড ব্যাচে যুক্ত হতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পিন করো, আমরা কিন্তু ডিটেলস পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ।